অনেকে মনে করেন একজন সফল ব্যক্তির পিছনে অবশ্যই কোনো নারীর হাত রয়েছে, তবে এই কথাটা পুরোপুরি কিন্তু সঠিক নয়। কারণ আমরা আমাদের আশেপাশে দেখলেই দেখতে পাবো এমন অসংখ্য পুরুষ আছে যারা বিয়ে না করেই নিজ উদ্যোগে নিজ কর্মে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি বিবাহিত কিংবা অবিবাহিত যাই হন না কেন, হাতের এই 3টি সংকেত যদি আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন ভবিষ্যতে বা বর্তমানে আপনার স্ত্রীর কারণে আপনি জীবনে অনেক অনেক অর্থ লাভ করতে চলেছেন। তো কি সেই 3টি রেখা? ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। আজকে যে 3টি বিশেষ রেখা নিয়ে আমি আলোচনা করব, এই 3টি রেখার 3টি আপনার হাতে থাকতে হবে এমন কোনো তাৎপর্য নেই। তবে যে কোনো একটি রেখা যদি আপনার হাতে মিলে যায় তাহলে আপনি এটুকু নিশ্চিত থাকবেন জীবনে আপনার কোনোদিনও কষ্ট পেতে হবে না। যেই কয়টি রেখা নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটি রেখার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা হলো ছেলেরা তাদের ডান হাত দেখবেন। তবে কোনো ছেলে যদি বেয় হয় অর্থাৎ বাঁ হাত দিয়ে কাজ করে তাহলে সে বাঁ হাত দিয়েই তার বিচারটা করে নেবেন। আর একটা কথা, যেই ক্ষেত্রগুলো নিয়ে আমি আলোচনা করব এখানে কোনো অশুভ চিহ্ন থাকা চলবে না। সেই অশুভ চিহ্নগুলো কি কি তা আমি ভিডিওর ভিতরেই আপনাকে আলোচনা করে বুঝিয়ে দেব। তো কি সেই রেখাগুলো? প্রথমেই আমি আলোচনা করব শুক্রের স্থান থেকে। এই শুক্র একজন মানুষকে দাম্পত্য সুখের চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। সংসারে 2 জনের ভিতরে যত ভালোবাসা তা কিন্তু এই শুক্রের ক্ষেত্র থেকেই বিচার করা হয়ে থাকে। আপনার হাতের শুক্রের ক্ষেত্রটি দেখুন, যদি শুক্রের ক্ষেত্রে কোনো ক্রস চিহ্ন, কোনো তিল চিহ্ন বা গর্ত মতো না থাকে, দেবে যাওয়া না থাকে এবং আড়াআড়ি রেখা যদি খুব বেশি না থাকে তাহলে বুঝবেন আপনার শুক্রের অবস্থান ভালো আছে। এবার লক্ষ্য করুন একটু ভিন্ন ব্যাপারে। শুক্রের এই অবস্থান ভালো থাকার পরে আপনি খেয়াল করে দেখুন আপনার হাতে ঊর্ধ্বমুখী কিছু রেখা আছে কিনা। এই রেখাগুলো একজন জাতকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইগুলোকে অনেক সময় হেল্পিং লাইনও বলা হয়, অর্থাৎ কেউ একজন আপনাকে সাহায্য করবে। তবে শুক্রের স্থান থেকে কোনো রেখা যদি একদম শনি পর্বতে দৃষ্টি দেয় অথবা এখান থেকে কোনো রেখা যদি রবি পর্বতে দৃষ্টি দেয় তাহলে ধরে নেওয়া যায় এই জাত ব্যক্তি বিবাহের পরে তার স্ত্রীর জন্য জীবনে অনেক ধনী হতে চলেছেন এবং এটা কিন্তু একটা রাজযোগও বলা হয়ে থাকে। এই রেখার আরও কিছু বৈশিষ্ট্য আছে। শুধু এই রেখাটি যদি এভাবে উঠে শনি পর্বত অথবা বৃহস্পতি পর্বতের দৃষ্টি দেয় তাহলে কিন্তু হাতের মধ্যভাগে ইংরেজি অক্ষরের মতো দেখতে এ লেটারের সৃষ্টি হচ্ছে। এই ধরনের রেখা মানে একজন জাত ব্যক্তি যেখান থেকে এই রেখাটি উঠবে সেই বয়স থেকে তার ভাগ্যের চরম উন্নতি হতে বাধ্য। তো এই রেখাটির 2 ক্ষেত্রে যখন যায় তখন কিন্তু দুইভাবে সেই জাতক সুবিধা পেয়ে থাকে। অর্থাৎ যখন শনির আঙ্গুলের দিকে এই রেখাটি যায় তখন সেই জাতক স্ত্রী ভাগ্যের কারণে ব্যবসার মাধ্যমে তার জীবনে উন্নতি সাধন করবে। আর যদি রবির ক্ষেত্রে যদি শুক্র স্থান থেকে কোনো রেখা দৃষ্টি দেয় তাহলে জানবেন আপনার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা প্রবল, এমনকি আপনার শ্বশুরবাড়ি থেকে আপনাকে চাকরিও দিয়ে দিতে পারে অথবা চাকরির জন্য যে কোনো ধরনের সহায়তা আপনাকে করতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনাকে আরেক গভীরভাবে লক্ষ্য রাখতে হবে আপনার হাতের কনিষ্ঠা আঙ্গুলের নিচে যে অংশটি, এই অংশেই কিন্তু বিবাহরেখা থাকে। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার যেন 2টার বেশি বিবাহরেখা না থাকে। একটি বিবাহরেখা থাকলেও যথেষ্ট, তবে বিবাহরেখাটি স্পষ্ট সোজা থাকতে হবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় বিবাহরেখাটি রবি বরাবর পর্যন্ত পৌঁছে গেছে, তাহলেও কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে দাম্পত্য জীবনে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হবে অত্যন্ত চমৎকার। তবে খেয়াল রাখবেন আপনার বিবাহরেখা যেন
কোনোভাবেই আপনার বিবাহ রেখা যেন আপনার হৃদয় রেখাকে টাচ না করে। এই ধরনের বিবাহ রেখা দাম্পত্য বিচ্ছেদের কারণ হয়ে থাকে অনেক সময়। তাই দেখা যাচ্ছে প্রাথমিক অবস্থায় আপনার বৈবাহিক অর্থপ্রাপ্তি ঘটলেও পরবর্তীতে সেই অর্থ নিয়েই কিন্তু নানান ধরনের ঝামেলায় আপনাকে পড়তে হতে পারে। সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয় যে রেখাটি নিয়ে আমি আলোচনা করব সেই রেখাটি বৃহস্পতি পর্বত। তবে এখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো আপনার হাতে থাকতে হবে। সেই ক্ষেত্রে বৃহস্পতির যেই আঙ্গুলটি রয়েছে তর্জনী, এই আঙ্গুলটাকে ভালো করে লক্ষ্য করুন। আঙ্গুলটা পুষ্ট ফোলা টাইপের আছে কিনা, যদি থাকে তারপরে এখন লক্ষ্য করুন আঙ্গুলে আড়াআড়ি রেখার সংখ্যা কেমন। যদি আঙ্গুলের ভিতরে অনেক বেশি আড়াআড়ি রেখার সংখ্যা থাকে তাহলে কিন্তু আপনার শর্তটি পূরণ হবে না। তাছাড়াও আঙ্গুলের মাঝখানে যদি জাল চিহ্নের মতো থাকে সেই ক্ষেত্রে আপনার শর্ত পূর্ণ হবে না। আবার অনেকের ক্ষেত্রে তর্জনীতে তিল চিহ্ন যুক্ত থাকতে দেখা যায়, সেই ক্ষেত্রেও এই শক্তিটাকে মূলত হ্রাস করে দেয়। এবার আসুন তর্জনীর যে পর্বত আছে অর্থাৎ গুরু পর্বত বৃহস্পতি। এই গুরু পর্বত বৃহস্পতি কিন্তু মানুষের জীবনের অনেকটাই সৌভাগ্য বয়ে আনতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা লক্ষ্য করতে হবে, প্রথমেই গুরু পর্বতে তিল চিহ্ন আছে কিনা। যদি না থাকে তাহলে জানবেন আপনার গুরু পর্বত শুভ অবস্থায় আছে। তারপরে দেখুন কতটুকু জায়গা জুড়ে রয়েছে। যদি এই গুরু পর্বত বৃহস্পতির পর্বত শনির জায়গার ভিতরে চলে আসে অর্থাৎ একটু বড় ফোলা ভাব থাকে তাহলে কিন্তু তা অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। আর আপনাকে খেয়াল করতে হবে আয়ু রেখার সাথে কোনো ইনস্ট্যান্ট প্রোগ্রেস লাইন বৃহস্পতিতে পৌঁছে গিয়েছে কিনা। এই ধরনের প্রোগ্রেস লাইন জাতককে নেভার গিভ আপ মাইন্ডের করে তোলে। যে কোনো কাজে একটা ইচ্ছা শক্তি থাকে প্রবল, যেই কাজ করতে যাবে সেই কাজ শেষ না করে সেই জাতক সেখান থেকে ফেরত আসে না। এই ইনস্ট্যান্ট প্রোগ্রেসের লাইনের সাথে যে কোনোভাবে যদি আরেকটি রেখা এসে ক্রস চিহ্নের সৃষ্টি করে তাহলে জানবেন আপনার জীবনে বৈবাহিক সম্পর্ক থেকে আর্থিকভাবে আপনি অনেক সুবিধা পেতে চলেছেন। এই রেখা যদি আপনার হাতে ছোট অবস্থায় থাকে অর্থাৎ যেভাবে এঁকেছি সেভাবে না থেকে যদি আরও ছোটোভাবে থাকে তাহলে কিন্তু সেই সুযোগ সুবিধাটাই আপনি পাবেন, তবে পরিমাণে কম। তাই বলছি যাদের হাতে এই রেখাটি বা ক্রসটি অনেক বড় বেশি জায়গা জুড়ে রয়েছে, কোনো কাটাকাটি নেই, মোছা মোছা ভাব নেই, গর্ত হয়ে নেই, তাহলে জানবেন এই চিহ্ন আপনাকে আপনার বিবাহিত জীবন যেমন সুখের রাখবে, আপনার পরিবারের সাথে যেমন একটা বন্ধন থাকবে, ঠিক তেমনি ওই স্ত্রীর কারণে আপনি আর্থিকভাবে অনেক বেশি সহযোগিতা পাবেন এবং জীবনের একটা পর্যায়ে গিয়ে আপনি কোটিপতিও হয়ে যেতে পারেন। এবার আমি আলোচনা করব হাতের 3 নম্বর সংকেতটি। এই সংকেত থাকলে আপনি জানবেন বিয়ের পরে আপনি অনেক টাকার মালিক হবেন, জীবনে আপনার টাকা পয়সা নিয়ে কোনো অভাব থাকবে না। এই শর্ত বুঝতে গেলে আপনার হাতের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে। যেমন এখানে আমি বৃদ্ধাঙ্গুল নিয়ে দেখাচ্ছি, হাতে যেমনটা এঁকে দেখুন বৃদ্ধাঙ্গুলের মাঝে যে রেখাটি আছে এই রেখাটি দিয়ে কোনো জপ চিহ্নের সৃষ্টি হয়েছে কিনা। যদি এই রেখা থেকে কোনো জপ চিহ্নের সৃষ্টি হয় অর্থাৎ 2টি রেখার শেষ বিন্দু জোড়া লেগে গেছে কিন্তু মাঝখানে ফাঁকা আছে, এমনটা যদি হয় তাহলে জানবেন আপনার বিবাহের পর আপনার শ্বশুরবাড়ির যে কোনো সম্পত্তি আপনি পেতে চলেছেন। এই ফাঁকাটি যত আপনার বড় থাকবে ততই কিন্তু সেই সম্ভাবনাটা বেড়ে যাবে। আর লক্ষ্য করুন হাতে থাকা চন্দ্রের স্থান, এই চন্দ্রের স্থান থেকে যদি কোনো রেখা শনি পর্বতে যায় তাহলেও জানবেন আপনার বিবাহের পরে নিশ্চিত ভাগ্য আপনার সহায় হবে, ভাগ্য আপনার পরিবর্তন হবে, আপনি অনেক টাকার মালিক হবেন, এমনকি আপনি কোটিপতিও বনে যেতে পারেন। তবে তার জন্য আপনাকে আরেকটু খেয়াল রাখতে হবে হাতের যে মস্তিষ্ক রেখা আছে এই মস্তিষ্ক রেখার দিকে। মস্তিষ্ক রেখা যদি সুন্দর থাকে তাহলেই কিন্তু আপনি এই ধরনের
সুবিধা পরবর্তী জীবনে পেতে পারেন। সুন্দর বলতে কি, যদি দেখেন মস্তিষ্ক এবং আয়ুরেখাটি সুন্দর স্পষ্ট গভীর আছে এবং আয়ুরেখাকে বা মস্তিষ্ক রেখাকে অন্য কোনো রেখা বারবার কেটে যায়নি, বা কোনো তিল চিহ্ন কোথাও তৈরি হয়নি, বা কোনো গর্ত কোথাও হয়ে যায়নি, বা ক্রস চিহ্ন নেই, এই ধরনের রেখা যদি আপনার হাতে না থাকে এবং স্পষ্ট যদি একটি ভাগ্যরেখা চন্দ্রের পর্বত থেকে উঠে শনি পর্বতে দৃষ্টি দেয়, তাহলে আপনি নিশ্চিত জানবেন বিয়ের পরে আপনার ভাগ্য চমকাবে এবং আপনি অনেক অনেক টাকার মালিক হয়ে যাবেন। ভিডিওটি যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই ভিডিওতে একটি লাইক করুন। প্রয়োজন বোধে ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। নিয়মিত এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।